তখন বান্দা গ্লাসটা যখন মুখের কাছে নিবে, এত গরম মুখের উপরি ভাগের যে চামড়াটা আছে জুম করিয়া গ্লাসের মধ্যে পড়িয়া যাবে, তবুও বান্দার হুঁশ নাই, আমার হাতের গোশত নাই, আমার চেহারার চামড়া নাই, কিন্তু বান্দার কোনো হুঁশ নাই। তারপরও বান্দা পানির পিপাসা নিবে না। বান্দা পানিটা মুখের কাছে নিয়া পচা পুষ মুখের কাছে নিয়া বান্দা টক টক করিয়া গিলিয়া ফেলবে। বান্দা যখন গিলিয়া ফেলবে, এত গরম আসা পেটের নাড়ি ঘুরি যা কিছু আছে সবকিছু গলাইয়া জ্বালাইয়া পুরাইয়া ভস্ম করিয়া পায়খানার রাস্তা দিয়া ঝুক করিয়া পড়িয়া যাবে। একটু চিন্তা করেন, সহ্য করতে পারবেন রে বাবারা? পারবে? সহ্য করতে পারবেন না। তাই বলি আল্লাহর কাছে তওবা করেন। এখন খাস দিলে তওবা, জাহান্নামের বিছানা বিছায়া দাও। 70টা সাপ জাহান্নামীদেরকে দংশন করতে থাকবে, বিষাক্ত সাপ। আল্লাহ বলবেন, এ কবরের মাটি, দুনিয়ার জমিনে এই বেঈমান তোর উপরে চলছে ফেরছে, তোর উপরে নাজ নিয়ামত ভক্ষণ করছে, আমি কিছু বলি নাই, আর সুযোগ দেওয়া যাবে না। কবরের দুই পাশের মাটি এই বেঈমান নাফরমান রে মঞ্চরে চাপ দাও। বেঈমান নাফরমানের এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। বলে যেমন এই যে উংলি এক উংলি আর এক আঙ্গুলের ভিতরে যখন সহজে ঢুকে যায়, বেঈমান নাফরমানকে যখন কবর করে দুই পাশ থেকে জোরে চাপ দেবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। আপনারা কি কেউ এখানে আছেন সহ্য করতে পারবেন না? পারবেন সহ্য করতে? হ্যাঁ পারবেন। এখন থেকেই তওবা করেন, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, তওবা করলাম। আরে ভাই তওবা আল্লাহ তো তওবার জন্য পাগল মেয়া। আপনি তওবা করবেন, আল্লাহ আপনার তওবায় সাড়া দিবেন, আপনারে ক্ষমা করবে। আল্লাহ বলেন, আমার যদি স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, আমার স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। ওরে বান্দা ডাকুকা বল, তওবা করেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, এ বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না। গুনাহ করছো, আরে কত গুনাহ করছে, সাগর পরিমাণ, পাহাড় পরিমাণ, সমুদ্রের পানি পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ, পৃথিবীতে যত জায়গা আছে, আকাশ কুরসি লৌহ কলম, সমস্ত কিছু কি তোর গুনাহে ভরে গেছে রে বান্দা? তুই কি দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট পাপিষ্ঠ? তোর মতো কি পাপিষ্ঠ কেউ নাই। তুই কি ফেরাউনের থেকে বেশি গুনাহ করছো? তুই কি হামান, কারণ নমরুদ, আবে জাহেলের চাইতে বেশি গুনাহ করছো? তাহলে আমি আল্লাহর কাছে মাপ চা। আমি আল্লাহ মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি না। মাপ চাইতে দেরি আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করতে দেরি নাই। একটু চান ডাকার মতো একটু ডাকেন আর তওবা করেন গুনার থেকে, আল্লাহ মাফ কইরা দেবে ইনশাআল্লাহ। পারা যাবে না? পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, মা কমসে কম সপ্তাহে একটা দিন হইল তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াবেন। আরে আমরা 1টা 12টা পর্যন্ত মোবাইল টিভি না, 12টা তো অনায়াসেই বাজে। আরে বাবা 12টার পরেই তো গভীর রজনী, 1টা বাজে, 2 রাকাত নামাজ পড়া তাহাজ্জুদ পড়া ঘুমান না, আল্লাহর কাছে দোয়া দুরূদ করে তাই তো হয়ে যায় সহজ। কি বলে? প্রতিদিন, কমসে কম প্রতিদিন না হোক সপ্তাহে একবার হলো তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় যান। প্রতি সপ্তাহে তাওবার নামাজ পড়েন, একবার হইল প্রতি নামাজের পরে তাওবা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে জান্নাত দেবে না তো কারে দিবে? আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত বানায় রাখছে। দেওয়ার জন্যই তো বানাইছে, দেওয়ার জন্যই, না দেওয়ার জন্য কি বানাইছে? দেওয়ার জন্য। আল্লাহ বারবার বলেন, হে বান্দা নৈরাশ হইস না, আমার কাছে আয় তওবা কর।
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন ফজরের সময় মুয়াজ্জিনকে দিয়ে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ফজর ডাকে বান্দা গেলেন না, জোহরে ডাকে কোনো সাড়া নাই, মাগরিব আসর এশা আপনার কোনো সাড়া নাই। আল্লাহর মসজিদা মসজিদ থেকে আল্লাহর নামে ডাক দেয়, আপনার সাড়া নাই। যখন আপনার সাড়া আল্লাহ পাক পাইলই না, তখন প্রতিদিন গভীর রজনীতে আল্লাহ ওই 7 আসমান থেকে প্রথম আসমানে নাইরা বান্দারে ডাক দেয়, ও বান্দা আমি এখন প্রথম আসমানে এসে হাজির হয়ে গেলাম, তোমাদেরকে ডাকি, কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। এর থেকে আর কি চান, এর থেকে আর কি চান? প্রতিদিন 5 বেলা মুয়াজ্জিন গিয়া ডাকে, কোনো সাড়া নাই। শেষ রাত্রে আল্লাহ নিজে আইসা ডাকে, তাও তো সাড়া নাই। মেয়া কত বড় কপাল পোড়া আমরা। আল্লাহ পাক নিজে ডাকে তারপরও সাড়া নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন করবেন না? জোরে কোন আমিন। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাউটটা বসে গলা টাইনা নাই, রাখতে যায়, মানে অনেক কষ্ট হয়। আমি একটু আলোচনা করলে খুব কষ্ট হয় মাউট। আল্লাহ বলেন, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করছি, মাটির গর্ভে দিব, আমার মাটির থেকে উত্তোলন করব কোন দিন? কোন দিন আল্লাহ আমাদের উত্তোলন করবে সবাইকে? হাশরের ময়দানে। কোন দিন? ওই হাশরের ময়দান উঠবে সবাই উলঙ্গ। কি সবাই উলঙ্গ? মাথায় কাপড় নাই, শরীরে পোশাক নাই, পায়ে স্যান্ডেল নাই, কোমরে কোনো তাগা নাই। প্রতিটা মানুষ উঠবে উলঙ্গ, বস্ত্রহীন, কোনো পোশাক নাই, কোনো কিচ্ছু নাই। ওই দিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও নবী, এই হাশরের ময়দানে সবাই উলঙ্গ, কারো কি লজ্জা হবে না? রাসূল বলেন, লজ্জার কোনো সুযোগ নাই। এমন অবস্থা হবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। বলে কিমন হবে? কিমন? বলে এই যে জমিনটা, জমিন এই দুনিয়ার জমিন দিয়ে কি বানাবে? হাশরে মাঠ, সিরিয়ার জমিন হবে কি আল্লাহ পাকের আদালত। এই জমিনটাকে আল্লাহ বলবেন, এই সূর্য, তোর সমস্ত তাপ দুনিয়ায় ছেড়ে দে। সূর্যের সমস্ত মুখগুলি জমিনের দিকে ছেড়ে দেওয়া হবে। প্রত্যেকটা মানুষের মাথার আঘাতটা সোহাগ, মাথার উপরে সূর্যটা নেমে আসবে। সূর্যের তাপ এত প্রখর, সূর্যের তাপে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। কোন মুফাসসিরিন কেরাম বলেন, তামার রূপের মিশ্রণ হবে, তামার রূপের মিশ্রণ। কারণ তামার রূপের মিশ্রণ যখন হয়, লোহাকে একটা বাস গরম করলে অপর বাস গরম হয় না? হয়নি? আপনার 10 হাত লোহা ওই কোনায় গরম করলেন, এই পাশে আসবে না। আর তামা এরকম একটা ধাতু, রূপা তামার মিশ্রণে সূর্যের আলো পুরার কারণে এমন ধাতু হয়ে যাবে, একটা কোনায় আগুন ধরাইয়া গরম করলে যেমন গরম, পুরা চতুর্দিকে একই রকম গরম হয়ে যাবে। আল্লাহ বলবেন, সূর্য তোর সমস্ত তাপ ছেড়ে দে, জমিনটা পুরো তামা হয়ে যাবে। মানুষেরা হাঁটবে উলঙ্গ, কেউ কারো দিকে কোনো তাকানোর সুযোগ নাই। মানুষরা এরকম বিভাসিকা ময়দান বলে, মানুষগুলো ভয়তে এমন ঘামাবে, কেউ ঘামের দরিয়ায় সাঁতার কাটবে, সাঁতার, কারো দরিয়া হয়ে যাবে দরিয়া, কারো হাঁটু, কারো মাজা, কারো গলা, কেউ ডুবে যাবে। এরকম অবস্থা, কেউ কারো দিকে কোনো তাকানোর সুযোগ নাই। আল্লাহ বলেন, ওই হাসরের ময়দানে তোমাদেরকে উঠানের ব্যাপারে আমি আল্লাহকে বড় ভয় করো। কারণ যদি ভয় না করো, মাটির মানুষ, তোমার আমি বানাইছি দুর্বল। যদি ভয় না করে আমি আল্লাহর কবরে যাও, আর যদি গুনাহগার হয়ে যাও,
কবরের আযাব তো আছেই, সাথে সাথে এটা তো প্রাথমিক অবস্থা। কি বলেন, এটা কি প্রাথমিক অবস্থা না? এরপরে যে কি আযাব আছে তা তো তুমি কল্পনার জগতে নাই। তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের জন্য বানাইয়া রাখলাম জাহান্নাম। বলে জাহান্নাম এমন একটা জায়গা চিরস্থায়ী, চিরস্থায়ী কষ্টের জায়গা। কি চিরস্থায়ী? কষ্টের জায়গা। বলে যারা আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম দেবে, অনন্তকাল থাকবে, সেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। বলে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, আল্লাহ বলবেন জাহান্নামীরা, প্রত্যেকের হাতে আমি আল্লাহ আমলনামা দিব, আমলনামা পড়ে পড়ে দেখ কার কি শাস্তি, কে কিসের জন্য জাহান্নামে আসলা, কে কিসের জন্য জাহান্নামে যা গেলা। আল্লাহ পাক বেঈমান নাফরমানের হাতে যখন আমলনামা দিবে, আল্লাহ বলবেন এই ফেরেশতারা, এই বেঈমান নাফরমানকে তার বাম হাতে আমলনামা দাও। বাম হাতে দেওয়ার আগে শোনো, তার বাম হাতটা তার বুক দিয়া পিছনে, বুকটা ছিদ্র করিয়া হাতটা পিছন দিক দিয়া বাহির করিয়া দাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবেন ও আল্লাহ, হাত সামনে আবার বুক ফেরে পিছনের দিকে দিতে বলেন। এখন বান্দা পড়বে কিভাবে? বলে কেন? বলে তার মাথা ছোট্ট সামনের দিকে, হাত তার আমলনামা পিছনের দিকে, বুকটা ছিদ্র করে বের করে দিছে। আল্লাহ বলবেন এ ফেরেশতা শোন, আজকে কোনো দয়া হবে না, আজকে আমি রহমান না, আমি রহিম না, আজকে আমি কাহার জালালিয়াতের মেজাজ নিয়ে দাঁড়াইছি আমি আল্লাহ। আমার সামনে আজকে কোনো ক্ষমা নাই, আমি আজকের জন্য রহমান না, আমি হলাম আজকের জন্য কাহার। আমার কাহারিয়াতের রূপ দেখবে এই নাফরমানের মাথাটা ধরিয়া পিছন দিক দিয়া ভেঙ্গে ফিরাইয়া দাও। নাফরমানকে ফেরেশতারা মাথাটা ধরিয়া গেরিটা ভেঙ্গে পিছন দিকে ফিরাইয়া দিবে। আল্লাহ বলবেন এখন তুই তোর আমলনামা পড়। আল্লাহ কি দয়াবান না? ওই আল্লাহ বেঈমান নাফরমানকে যখন আমলনামা দিবে, বাম হাতে দিবে, বুকটা ছিদ্র করিয়া বাম হাত পিছন দিয়ে বের করবে, আবার হাতটা মুছরাইয়া পিছনের দিকে ফিরাই দিবে। তখন আল্লাহ বলবেন এখন জনমের পরাপর। বলে তোমাদের জন্য আগুন তৈরি করছি, আগুন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা পড়ে না। আর জাহান্নামের আগুন এত আগুন, দুনিয়ার থেকে 70 গুণ তেজের আগুন। বলে জাহান্নামের আগুন হাতে লাগার সাথে সাথে কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। বলে মানুষ আর টিকতে পারবে না। এখন দরকার কি? পানি। গরম না পানি? ও আল্লাহ পানি দাও, আর সহ্য হয় না, পানি পানি বলে চিৎকার মারে। আল্লাহ বলেন হে ফেরেশতারা, লোহার আংলা গরম কর। লোহার আংলা গরম গ্লাসে পচা পুষ পানি মল নিয়া জাহান্নামীর কাছে যাও। আর বলে তৃষ্ণা লাগছে, ওরে জনমের পানি খাওয়াও। গরম পুষ পচা মল আবার হলো গিয়া গরম আংলা গরম লোহার গ্লাসে যখন বেঈমান নাফরমানের কাছে নেবে, অত উষ্ণে, এটা কিসের গ্লাস? উঠেছে, অত লাগবে পানি, কলিজা শুকিয়ে গেছে, লাগবে পানি। ফেরেশতারা যখন দিবে, হাত দিয়ে যখন ধরবে, এত গরম, এত গরম, হাতের মাংসগুলি খসিয়া খসিয়া জমিনে পড়িয়া যাবে। সহ্য করতে পারবেন না। একটু ভাবেন কেমনে সহ্য করবেন? হাত দিয়ে গ্লাস ধরবে, হাতের গোশতগুলি খসিয়া জমিনে ঝুঁক করিয়া পড়ে যাবে। বান্দার তবুও হুঁশ নাই। তখন বান্দা গ্লাসটা যখন মুখের কাছে নিবে, যখন মুখের কাছে নিবে, এত গরম, এত গরম, মুখের উপরিভাগের যে চামড়াটা আছে ঝুঁক করিয়া গ্লাসের মধ্যে পড়িয়া যাবে। তবুও বান্দার হুঁশ নাই, আমার হাতের গোশত নাই, আমার চেহারার চামড়া নাই, কিন্তু বান্দার কোনো হুঁশ নাই।
তারপরও বান্দা পানির পিপাসা নিবে না। বান্দা পানিটা মুখের কাছে নিয়া পচা পুষ, মুখের কাছে নিয়া বান্দা ডক ডক করিয়া গিলিয়া ফেলবে। বান্দা যখন গিলিয়া ফেলবে, এত গরম আসার পেটের নাড়ি ঘুরি যা কিছু আছে সব কিছু গলাইয়া জ্বালাইয়া পুরাইয়া ভস্ম করিয়া পায়খানার রাস্তা দিয়া ঝুক করিয়া পড়িয়া যাবে। একটু চিন্তা করেন, সহ্য করতে পারবেন রে বাবারা? পারবে? সহ্য করতে পারবেন না। তাই বলি আল্লাহর কাছে তওবা করেন। এখন খাস দিলে তওবা, আর বলেন আল্লাহ গুনাহ তো জীবনে বহু করছি, আর গুনাহ করব না। আপনার ক্ষমা চাই আল্লাহ, আপনার ক্ষমা। আপনি ক্ষমা ছাড়া উপায় নাই, আপনার ক্ষমা ছাড়া উপায় নাই। ইবাদত দিয়েও জান্নাত পাওয়া যাবে। এক বান্দারে বলা হয়েছে আপনি জান্নাতে যাবেন কি দিয়া? বলে ইবাদত দিয়া। ইবাদত দিয়া বলে আল্লাহর অনুগ্রহ কি লাগবে না? বলে না, আমি 500 বছর ইবাদত করে আমি ইবাদত দিয়ে জান্নাতে যাব। বলে সত্যি? বলে হ্যাঁ। যখন বান্দা জান্নাতে যাবে, বান্দা আল্লাহর কাছে আরজি করবে, ও আল্লাহ আমাকে একটু জাহান্নামের কিনারা দিয়ে একটু ঘুরেই নেন, আমি তো জান্নাতি, একটু দেখি জাহান্নাম কেমন। জান্নাত থেকে আবদার তো আল্লাহ রাখবে। আল্লাহ বলবেন, হে ফেরেশতারে জাহান্নামের কাজ দিয়ে ঘুরাইয়া। যখন তারা জাহান্নামের পাশ দিয়ে নেওয়া হবে, জাহান্নামের তাপে কলিজাটা শুকিয়ে যাবে। তখন বলবে, ও ফেরেশতা পানি দাও, আমার তো কলিজাটা শুকিয়ে গেছে। ফেরেশতা বলে, 1 গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। বলে ইবাদত লাগবে না, আরে পানি দাও, আমি মারা যাইতেছি, ইবাদত আমার লাগবে না, পানি দাও। ফেরেশতা পানি দেয়, গ্লাস পানি খাওয়ার পরে একটা ঢোক দিছে, এনে কয় আরো পানি দাও। বলে 500 বছরে ইবাদত দিয়া 1 গ্লাস পানি খাইছো, এখন তো ইবাদত নাই, 500 বছরে ইবাদত দেওয়া লাগবে, বলো কি দেবা? বান্দা সাথে সাথে সেজদায় পড়িয়া হাত উঠায় বলে, ওগো মালিক আল্লাহ, ইবাদত দিয়া জান্নাত পাওয়া যাবে না, তোমার রহমত ছাড়া আমি, অনুগ্রহ ছাড়া আমি জান্নাত পাবো না। আল্লাহর অনুগ্রহ ছাড়া উপায় আছে? এই জন্য তওবা করেন, আল্লাহ অনুগ্রহ করেন, মাফ করেন, গুনাহ মাফ করেন, আমাদের তওবা কবুল করেন। আর জীবনে আমরা গুনাহ করব না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, বেপরদায় জীবনে চলবো না, মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, ওয়াদা দিয়া ওয়াদা খেলাপ করবো না, আলেম ওলামার সাথে দুশ্মনী করবো না, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবো, তার সাথে দুশ্মনী রাখবো না। পারা যাবে? তওবা করা যায়? যদি যায়, আল্লাহর কাছে এখন একেবারে সংক্ষিপ্ত আকারে মোনাজাত হবে। মোনাজাতে একটু চিন্তা করবেন, দেখেন চোখের পানি পড়ে কিনা। কি পড়ে কিনা? চোখের পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। এ বান্দা, হাস, বেশি বেশি করে কান্না কর, হাসিস না বেশি, হাসলে দিল মারা যায়, দিল মারা যায়, দিল হাসলে কলবটা মইরা যায়, কলবটা মইরা যায়, আর কাঁদলে কলবটা জিন্দা হয়ে যায়। আরে বড় আলোচনা করতে যাব না। আল্লাহ ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি করে, কি কান্না করো, কান্না। আরে রাসূলের সারা জীবনটা কান্নায় কান্নায় গেছে, সাহাবায়ে কেরামের কান্না, ওলিয়া উলিয়ার কান্না, কান্নার কান্না, কান্নার কান্না। বলে জজ সাহেবের কাছে যদি কয়েদি কান্না করে দেয়, জজ সাহেবের মায়া না হয়ে পারেন? হ্যাঁ পারে। মা বাবার সামনে যদি সন্তান অজরে কান্না করে, কোন মা বাবা আসেনি সন্তানরে ক্ষমা করবে না। কি যদি আপনার পায়ে ধরে মাপ দে, বলে আব্বা ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, চোখের পানি ফেলাই দেন, আপনি বাবা যত বড় পাষাণ হৃদয়ের বাবা হয়, একটু বলেন আপনি মাপ না করে পারবেন? পারবেন?
অপরাধী অপরাধ করার পরে চোখের পানি ছেড়ে মাপ করলে যদি মাপ পাইতে পারে, আরে আশরাফুল মাখলুকাত বনি আদম, আপনি কেঁদে চোখের পানি ফেলাইলে আল্লাহ কেন মাপ করবে না? জানেননি চোখের পানির কত দাম? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা যদি জাহান্নামের ভয়ে দু ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ ওই যে তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। শুধু তাই নয়, বলে চোখের পানির মহত্ব বুঝাতে যে একটা দৃষ্টান্ত দেয়, ওই কিয়ামতের ময়দানে জাহান্নাম হা হা করে আসবে আর বলবে, আল্লাহ জাহান্নামীদেরকে আমার পেটে দাও, আমি জাহান্নামের বড় ক্ষুধা, আমি আর জাহান্নাম সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন, জাহান্নাম থাম, জাহান্নাম থামতে চায় না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা যাও, ৭০,০০০ শিকল নিয়ে যাও, এক একটা শিকলের পিছনে আবার ৭০,০০০ ফেরেশতা যাও, জাহান্নাম রে বেঁধে টেনে পিছনে নিয়ে যাও, ৭০,০০০ শিকল দিয়া এক একটা শিকলের পিছে ৭০,০০০ ফেরেশতা জাহান্নাম রে টেনে রাখতে পারে না। জাহান্নাম হুঙ্কার দিয়া বলে, ও আল্লাহ জাহান্নামীদেরকে আমার পেটে দাও। আল্লাহ তখন সেই একটা কঠিন মুহূর্তে আল্লাহ বলবেন, ও ফেরেশতা নাও, হাতে দিবে, বলে কি? বলে পানি, বলে জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। জাহান্নামের গায়ে ছিটানো মাত্র জাহান্নাম পিছনের দিকে ভাগতে থাকে। ফেরেশতারা বলে, ও আল্লাহ এটা কিসের পানি? আবে হায়াতের পানি, জমজমের পানি, বরকতের পানি নি আল্লাহ। আল্লাহ বলেন, না না, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা সমুদ্রের পানিও না, এটা বৃষ্টির পানিও না। আল্লাহ তাহলে কিসের পানি? বলে, ও ফেরেশতারা, আমার নবী মুহাম্মদের উম্মতের গুনাহগার উম্মতরা জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়, আমি নবীর মুহাব্বতে আল্লাহর ভালোবাসা এই মঠবাড়িয়ার মসজিদের মধ্যে বসে বসে বয়ান শুনছে আর চোখের পানি ফেলাইছে, আমি আল্লাহ ওই চোখের পানি ব্যথা যাইতে দেই নাই রে ফেরেশতা। ওই বান্দার তুলরে আমি আল্লাহ সংরক্ষণ কইরা রাখছি, কারণ জাহান্নাম এমন একটা ধাতু দিয়া বানাইছি, যখন জাহান্নামের ক্ষুধা লাগে কিচ্ছু মানে না, এর একমাত্র এর ঠান্ডা করার সমাধান হলো গিয়া আমার মুহাম্মদ নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। এই জন্য বেশি বেশি কানবে, নাকাকে ঘরে বসে রয়েছে কানবেন, মৃত্যুর কথা স্মরণ করবেন, মৃত্যুর মুরাকাবা করবেন। কিভাবে অন্ধকার কবরে থাকবো আমি একা একা, ওই বাগ বাগানের সাথে নাই বাতি নাই, আমার সামনে মাটি, আমার বামে মাটি, আমার পিছনে মাটি, আমার নিচের মাটির বিছানা, উপরে মাটি, উপরেও মাটি, সব জায়গায় মাটি মাটি মাটি, অন্ধকার অন্ধকার। একটু চিন্তা করেন, এই শীত পড়ছে না একটু, এই শীতের ভিতরে আমি উপরে একটা জুব্বা পরছি, তলে একটা ফুল হাতার গেঞ্জি পরছি, কারণ শীত আমি সহ্য করতে পারি না। আবার গরমের ভিতরে মোটা পাঞ্জাবি পরতে পারি না, পাতলা করা লাগে, কারণ গরম বেশি, বুঝাই। আবার বৃষ্টির পানি লাগলে ঠান্ডা লেগে যায়, জন্য বৃষ্টিতে হাঁটিও না। আর ওই অন্ধকার কবরে আপনার মা আপনার বাবারে চির বিদায় দিয়ে আসছেন, এই শীতে একটা ল্যাপ কম্বল নাই, কিভাবে শীত থেকে রক্ষা পাবে? এই বৃষ্টির দিনে বৃষ্টির পানি যায় ফিরাবার মতো কোনো ছাউনি নাই, কিভাবে থাকে? এই গরমের ভিতরে একটা এসির ব্যবস্থা নাই, একটা ফ্যানের ব্যবস্থা নাই, মাটি চাপার ভিতরে কেমনে একা একা আজকে 30 বছর 40 বছর 20 বছর 5 বছর আপনার আপনজন কবরে থাকে, একটু চিন্তা করে। এই রাত্র অন্ধকার, এই যে এত বড় একটা মসজিদ অন্ধকার, এটা কিন্তু আল্লাহর ঘর মসজিদ, এই অন্ধকার এই ঘরটার ভিতরে যদি আপনি বাকি সবগুলো বন্ধ করে দেন, একটা লোকের ভিতরে রাইখা তাও আটকায় দেন, একটা লোক রাখবে, ভিতরে কোনো বাতি জ্বলবে না, অন্ধকার। আবার বাহিরও আমাবস্যা, বাহিরও কি আমাবস্যা, ঘোর অন্ধকার। আবার দরজা জানালা আটকানো, কোনো বাতি না। একটা মানুষের যদি ছাইরা দেন, যদি তার হাত যদি দুর্বল হয়, সকালবেলায় সে দেখবেন ইন্না লিল্লাহি হয়ে গেছে। কি কথা ঠিক না? হার্ট অ্যাটাক করবে, লাশ হয়ে যাবে, ভয় পেয়ে।
এত বড় ঘরে একা থাকবো কেন? বাতি জ্বালানো লাগে, জিরো বাতি। ঘরে একা শুইতে পারে না, দুজন থাকলে এখন জিরো বাতি লাগে, ঠিক না? কত ডিজাইনের বাতি জ্বালাই, ঘুমায়, একা ঘুমায় না। রুমে যদি একাও থাকে বাতি জ্বালাই না, আর একজনকে ডাইকে আনে। বাতি জ্বালানোর পরও রাত্রে কি একা থাকতে পারে না, এত ভয় ভয় ভয়। আর ওই অন্ধকার কবরে আপনার আপনজন কেমনে শুইছে? এখন কি চিন্তা করেন আপনার আপনজন শুইছে, আপনার শোয়া লাগবে না? এইটা মনে হয় আপনারও সইতে হবে। এইটা বলার উদ্দেশ্য একটু চিন্তা করেন, আপনার আমার উপায়টা কি হবে? তারা না হয় একদিন আগে গেছে, আমরা না হয় আগামীকাল ওই গরুস্থানে শোব। আমাকেও তো ওই বাঁশের টাউনি বিছাইয়া উপরে মাটি দিয়া নিচে মাটির বিছানায় শোয়াই দিবে, ঠিক না? আপনারও শোয়াবে, আমারও শোয়াবে। চিন্তা করেন সেদিন যদি গুনাহগার হয়ে যান, উপায়টা কি হবে রে বাবা? আসেনি কোন উপায়? তো আজকে থেকে এখানে যারা আছেন আমার কয়েকটা ওয়াদা দিতে পারবেননি? পারবেন? ডাইরেক্ট ওয়াদা, কারণ আপনাদেরকে আমি ভালোবাসি, আপনারা আমারে ভালোবাসেন, এই জন্য আমি ওয়াদা নিব। দুইটা হাত আল্লাহরে দেখান, দেখান দুইটা হাত উঠান। আয় আল্লাহ, যতদিন বেঁচে আছি আর জীবনে নামাজ কাজা করব না, আর জীবনে রোজা ছাড়বো না, জীবনে মিথ্যা কথা বলবো না। আবার কোন জীবনে মিথ্যা কথা বলবো না, জীবনে মিথ্যা কথা বলবো না, কাউরে জীবনে ধোঁকা দেব না, কাউরে ঠকাবো না। আপনি আল্লাহ যেভাবে বলছেন আর নবীর তরিকার উপরে সেইভাবে বাকি জীবন কাটাবো ইনশাআল্লাহ। যাবে? পারবে? মা বাবার খেদমত করবে? করবেন তো ইনশাআল্লাহ? যুবকরা আছেন, বাবাদের খেদমত করবে না? বিয়ে শাদী করার পরে বিদেশ শিকার জায়গা মোটামুটি তাকে জুদা করে দেবেন, কোনটা করবেন? খেদমত করবে? যতদিন বেঁচে থাকেন মা বাবার সাথে একসাথে থাকবেন। কিসের জুদা? মেয়া জুদা আবার কারে বলে? মা বাপের জুদা করে দেওয়া আবার কাকে বলে? কোন জুদা আছে? কোন জুদা চলবে না, পারা যাবে ইনশাআল্লাহ।